আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে দুইটা রেসিপি একসাথে নিয়ে হাজির হয়ে গেলাম। খুব সহজে শাপলা ভাজি করে দেখাবো এবং শাক দিয়ে শিং মাছ দিয়ে ঝোল রান্না করে দেখাবো। চলুন দেখে নিই। প্রথমেই শাপলাটা ভাজি করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব। এই তো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন শাপলাগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। একটু আগে ধুয়ে রাখবেন যাতে পানিটা ঝরে যায়। এরপর এখানে সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়ে এটাকে আরো ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখান থেকে যে পানি বেরোবে সেই পানিতেই শাপলাটা সেদ্ধ হবে। কোনো রকম ঢাকা দেওয়া ছাড়াই এভাবে খোলা ভাবেই রান্না করে নিচ্ছি। এখন শাক রান্না করার জন্য মাছ ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। এখানে বিভিন্ন প্রকারের শাক নিয়েছি, থানকুনি পাতা, কলমি শাক এবং কিছুটা পুঁই শাক আছে। এগুলো গ্রামের বাড়ি থেকে এনেছিল, মিলানো শাক। তো এটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি। এদিকে শাপলা হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাছটাকেও নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কাঁচামরিচটা একটু ভেজে নেব। তারপরে পেঁয়াজটা দিয়ে কম আঁচে ওটা ভাজা হতে হতে একটু রসুন থেতো করে নিয়েছি। রসুনটাও দিয়ে আমি এটার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে কষিয়ে লবণ দিয়ে আর একটু কষিয়ে যে মশলাটা কষানো হয়ে যাবে এই ঝোলের পানি দেবো। আপনারা যেমন ঝোল খেতে চান সেভাবে ঝোল দিবেন। শাক থেকে এমনিতেই পানি বের হবে, তাই পানিটা একটু কম দিয়েছি। এরপর মাছ দিয়ে শাক দিয়ে ঢাকা দিয়ে ঢেকে এই তো শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। খুব সহজে এইভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।